হিমালয়ের সে এক অপরূপ গুহা। মানুষ তো দূরের কথা, দেবতারাও তার খবর জানেন না। বাবা মহাদেব ঠিক করলেন এখানে বসেই মাতা পার্বতীকে শোনাবেন অমরত্বের কাহিনী। হরপার্বতী পৌঁছালেন প্রকৃতির সেই অপরূপ নিভৃত নিকেতনে। আজ 3 দিন ধরে পায়ে হেঁটে যাত্রা করে আমরাও পৌঁছালাম বাবা বরফানীকে দর্শনের জন্য অমরনাথ গুহায়। জয় বাবা বরফানী, ভুকে কান প্যাসে কো পানি। জয় বাবা বরফানী। নমস্কার, সুপ্রভাত। আমি সুমন্ত। আজ আরও একবার অমরনাথ যাত্রাপথের পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তর পক্ষ থেকে। এখন ঘড়িতে সময় ভোর 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি পঞ্চতরণী টেন্ট ছেড়ে। এখন যাব সামনের ভান্ডারায়, সেখানে একটু চা খেয়ে সোজা রওনা দেবো অমরনাথ গুহার উদ্দেশ্যে। আজ সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গতকালের মতো আমাদের ব্যাগপত্র পিট্টু ভাইকে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবা বরফানীর দর্শনের উদ্দেশ্যে। যদিও যাত্রা শুরুর আগে পঞ্চতরণীতে অবস্থিত ভান্ডারায় প্রবেশ করে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে নিলাম। আজ আমার জীবনের একটি পবিত্র দিন, কারণ এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত বাবা অমরনাথজির পবিত্র গুহা। সেই গুহা প্রাঙ্গণে যাব, বাবা অমরনাথজিকে আজ দর্শন করব। আজ আমাদের গন্তব্য এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বাবা অমরনাথজির পবিত্র গুহা হয়ে বালতালের পথ ধরে বালতাল বেস ক্যাম্প। আর আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু ফেরার সময় এই পঞ্চতরণী, শেষনাগ ও চন্দনবাড়ি এই রুটে আর ফিরবো না। আমরা ফিরে যাব বালতালের রুট ধরে বালতাল বেস ক্যাম্প। পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে যে সমস্ত যাত্রীরা পালকি অথবা ঘোড়াতে যাবেন হোলিকে, তাদের এখান থেকেই ঘোড়া অথবা পালকি বুক করে নিতে হবে। আজ যাত্রা শুরু হয়ে গিয়েছে 4:30 থেকে। ওয়েদার খুব পরিষ্কার, আকাশ একেবারে মেঘমুক্ত, সুন্দর ওয়েদার রয়েছে। এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বাবা অমরনাথজির গুহার দূরত্ব 6 কিলোমিটার। আপনারা যারা হেলিকপ্টারে আসবেন পেহেলগাঁও অথবা বালতাল থেকে, তাদের কিন্তু এই পঞ্চতরণীতে হেলিকপ্টার থেকে নেবে পালকি, ঘোড়া অথবা পায়ে হেঁটেই এই 6 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে মাত্র 1 কিলোমিটার পথ এসেছি। তারপরই পথের মাঝে দেখতে পেলাম গ্লেসিয়ার, একেবারে 20 থেকে 22 ফুট উচ্চতা বিশিষ্ট গ্লেসিয়ার, যার বুক চিরে চলে গিয়েছে আমাদের তীর্থপথ। আজ শিব ভক্তদের জন্য দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ বাবার জন্ম মাস, অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিন। এবছর যাত্রা শুরু হয়েছে 29 জুন থেকে, আর যাত্রা চলবে 19 আগস্ট পর্যন্ত। আমরা যাত্রা শুরু করেছি 15 জুলাই থেকে, আর আজ 17 জুলাই, পয়লা শ্রাবণ, বাবার জন্ম মাসের প্রথম দিন। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে চড়াই। দেখুন, সেই ওপরে যেতে হবে, যেতে তো হবেই। 28 কিলোমিটার পথ চলে এসেছি, আর আজ 6 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই পথে উচ্চতাজনিত একটা সমস্যা রয়েছে, তার থেকেও বড় সমস্যা এই পালকি, ঘোড়া। পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে হোলি কেপ পর্যন্ত ঘোড়া, পালকি এবং পায়ে হেঁটে চলার একটাই পথ। তাই এ পথে উচ্চতা থাকলেও তার থেকে বড় সমস্যা একসাথে পথ চলতে। এক সময় সামনে পিছনে দুদিক থেকেই ঘোড়া এবং পালকি চলে আসায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প, ওখান থেকে আমরা পায়ে হেঁটে এলাম এই জিগজ্যাগ পথ ধরে।
আজকের এই পথে চড়াই রয়েছে, কিন্তু উচ্চতা যেহেতু কম তাই উচ্চতাজনিত শ্বাসকষ্ট কিছুই হচ্ছে না। তাই কালকের তুলনায় আজকের এই পথের চড়াই বেশি থাকলেও উচ্চতা যেহেতু কম সেই কারণে কষ্ট সেই রকম হচ্ছে না। পথের ধারে কোল্ড ড্রিঙ্কস ও পানীয় জলের প্রচুর দোকান আছে, যেখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে গলা ভিজিয়ে নিলাম। অমরনাথের যাত্রাপথে আমরা যে সমস্ত হেলিকপ্টার কাল পর্যন্ত উড়ে যেতে দেখেছি সেগুলো সবই ছিল আমাদের উপর দিয়ে। এই প্রথম হেলিকপ্টার উড়ে যেতে দেখলাম আমাদের নিচে দিয়ে। হোলিকে এখান থেকে এখনো 3 কিলোমিটার, অর্থাৎ আমরা আজ পাড়ি দিয়েছি 3 কিলোমিটার পথ। এখন দাঁড়িয়ে আছি সঙ্গম টপে। এই যে পথ আমরা হেঁটে আসছি, এই পথ চলে আসছে পঞ্চতরণী থেকে। নিচের যে এই সামনের পথটি, এটি হলো বালতাল থেকে যে সমস্ত পুণ্যার্থীরা ঘোড়ায় আসছেন। আর আগে যে দূরে যে পথটি দেখতে পাচ্ছেন, সেই পথে যারা বালতাল থেকে পায়ে হেঁটে যাত্রা করছেন বাবা বরফানিকে দর্শনের উদ্দেশ্যে, তারা আসছেন ওই দূরের পাহাড়ের কোলের পথটি ধরে। এ শুধু পথের সঙ্গম নয়, এ জায়গা নদীরও সঙ্গম। পঞ্চতরণী নদী ও অমরগঙ্গার সঙ্গম। অমরগঙ্গা এসেছে অমরনাথ থেকে, এখানে সে মিলিত হয়েছে পঞ্চতরণী নদীর সঙ্গে, তারপর চলে গিয়েছে বালতাল। বালতালের যাত্রীরা অমরগঙ্গার তীরপথ দিয়েই অমরনাথে আসেন। হোলিকেপ থেকে আমরা রয়েছি 2.6 কিলোমিটার দূরে, অর্থাৎ আমাদের যাত্রাপথের আমরা পাড়ি দিয়েছি এখনো পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার। আমাদের যে পিট্টু রয়েছে, পিট্টু ভাই সবাই এসে গেছেন আমাদের সাথে। জয় বলে, জয় বলে। শেষের এই 2.5 কিলোমিটার পথটা তুলনামূলক অনেকটাই সরু। এখানে একসাথে ঘোড়া, মানুষ এবং পালকি সবাই একসাথে চলেছে। তবে ভারতীয় সেনার জওয়ানরা জানাচ্ছেন গত বছর নাকি রাস্তা আরও সরু ছিল, এবছরে কিছুটা রাস্তা চওড়া করা হয়েছে। প্রচুর বরফ, প্রচুর। একেবারে অমরগঙ্গা নদী বরফে ঢাকা পড়ে গিয়েছে। ওহ, নদীকে দেখাই যাচ্ছে না। আর মাত্র 2 কিলোমিটার, 4 কিলোমিটার পথ চলে এসেছি। জয় বলে। প্রথমবারের জন্য দর্শন পেলাম জয় বলে বাবা বরফানির হোলিকেপ। ওহ, কি যে ভালো লাগছে, কি বলবো। এখান থেকে এখনো হোলিকেপের দূরত্ব 1.5 কিলোমিটার। যে সমস্ত শ্রদ্ধালু মানুষরা ঘোড়ার পিঠে আসছেন তাদের কিন্তু এখানেই নামিয়ে দিচ্ছে, তবে পালকি তারা কিন্তু গুহার কাছ অবধি যাচ্ছে বলেই জানালেন। ঘোড়ার পিঠে যে সমস্ত ভক্তরা আসছেন অমরনাথের দর্শনে, তাদের কিন্তু অমরগঙ্গার তীরে পবিত্র গুহা থেকে 1.5 কিলোমিটার আগে নেমে যেতে হচ্ছে। কিন্তু যারা পালকিতে আসছেন তারা পালকি চড়েই একেবারে গুহা প্রাঙ্গণে পৌঁছে যাচ্ছেন। অনেক ভক্তকেই দেখছি অমরগঙ্গায় স্নান সেরে নিতে, আমরাও তাদের সাথে সামিল হলাম। অমরনাথের দর্শনে এসেছি, অমরগঙ্গার ঠান্ডা জলে চান করেছি, ঠান্ডা লেগেছে, কিন্তু এ প্রাপ্তি বড় প্রাপ্তি। আমরা যদিও
অমর গঙ্গার ঠান্ডা জলে স্নান সেরে নিয়েছি। আপনারা মনে করলে এখানে গরম জল এবং ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে গরম জলের জন্য আপনাদের দিতে হবে 100 টাকা প্রতি বালতি। প্রায় 1 বছরের পরিকল্পনা, বহু প্রতীক্ষা, প্রতিদিন কত রকম চিন্তা, কি হবে ওখানে, কিভাবে যাব, আবহাওয়া ঠিক থাকবে তো, দর্শন করতে পারবো তো, পায়ে হেঁটে যেতে পারবো তো। আজ সব উত্তর দিয়ে দিয়েছেন বাবা মহাদেব। অবশেষে এসে গিয়েছি অমরনাথ গুফার একেবারে কাছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যাব বাবার গুফায় এবং দর্শন করব বাবা বরফানিকে। এই অমর গঙ্গায় স্নান করে নিয়েছি, এবারে বাবার গুফার উদ্দেশ্যে রওনা দেব। হোলি কেভের একেবারে কাছেই রয়েছে এখানে মোবাইল, ক্যামেরা এবং বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র জমা রেখে তারপরেই প্রবেশ করতে হবে বাবার পবিত্র গুফায়। সাইন বোর্ড দ্বারা পরিচালিত গুহা প্রাঙ্গণে অবস্থিত এই ক্লকরুমেই আমরা ব্যাগপত্র জমা রেখে দিলাম। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। এখন যাব গুহার ভিতর আর দর্শন করব বাবা অমরনাথজিকে। যাত্রাপথের এক পাশে বসে সাধু সন্তরা ভক্তদের দান গ্রহণ করছেন এবং তার বিনিময়ে আশীর্বাদ প্রদান করছেন। ঠিক তার পাশ দিয়ে 455টা সিঁড়িপথ পেরিয়ে পৌঁছতে হয় বাবা বরফানিজির দর্শনে বাবার গুহায়। এই হলো প্রসাদ কক্ষ বা প্রসাদ শপ। এখান থেকে বাবা বরফানিজিকে পুজো নিবেদন করার জন্য 100 টাকা অথবা 500 টাকা মূল্যের পুজোর প্যাকেট সংগ্রহ করে নিতে হয়। প্রসাদ কক্ষ থেকে কিছুটা এগোলেই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে জুতো রাখার ঘর। এখানে একেবারে বিনামূল্যে জুতো জমা দিয়ে কুপন সংগ্রহ করে নিতে হয়। যদিও অনেক ভক্তকেই দেখতে পাচ্ছি তারা জুতো ঘরের বাইরেই জুতো জোড়া খুলে রেখে মন্দিরে প্রবেশ করছেন। ঠিক 400 সিঁড়ির পর এই বছরই নির্মাণ করা হয়েছে নন্দী মহারাজের একটি মন্দির, আর সেখানেই বিরাজ করছেন ভগবান শিবের পরম ভক্ত নন্দী মহারাজ। সামনেই অমরনাথজির পবিত্র গুহা, ঠিক তার উপর থেকে ঝর্ণার আকারে নিচে নেমে আসছে অমর গঙ্গা। উফ, অসাধারণ দৃশ্য। আজ শ্রাবণ মাসের প্রথম দিন, অর্থাৎ বাবার জন্ম মাসের প্রথম দিন। এই পবিত্র দিনে বাবার পদধূলি ধন্য গুহার পাদদেশে আসাটাও কম কথা নয়। এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। নিচে ক্লকরুমে ব্যাগ জমা রেখে অমর গঙ্গায় স্নান সেরে নিয়ে নতুন টি শার্ট পরে পুজোর ডালা সংগ্রহ করে বাবার গুহায় প্রবেশ করে বাবার সিংহাসন দর্শন করে এলাম। তবে বাবার দেখা আমরা পেলাম না। বাবা এবছরের মতো অন্তর্ধান নিয়েছেন সময়ের আগেই। তবে বাবা আছেন সর্বত্র, হর কাঙ্কর মে শঙ্কর হে। অমরনাথজির পবিত্র গুহায় আমাদের মতন সাধারণ ভক্তদের কোনো রকম মোবাইল ক্যামেরা ব্যবহার একেবারে নিষিদ্ধ। তাই এই গুহা মন্দিরের ভিতর আমি কোনো রকম ছবি তুলতে পারিনি। তবে আপনাদেরকে কিন্তু আমি নিরাশ করব না। গুহা মন্দিরের দায়িত্বে থাকা একজন সেনা আধিকারিকের কাছে অনুরোধ করায় উনি বেশ কিছু ভিডিও আমাকে সেন্ড করলেন। তার মধ্য থেকে আপনাদের জন্য তুলে ধরলাম এই ভিডিও। বুকে কান প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। আজ আপনাদেরকে অমরনাথ গুহা দর্শনের পাশাপাশি
গুহায় প্রবেশ করে বাবা বরফানিজিকেও দর্শন করিয়েছি। এবার ফিরে যাব স্বর্গ থেকে মর্তের পথে। তবে এবার ফেরার পথে পঞ্চতরণী শেষনাগের পথ না ধরে আমরা বালতালের পথ ধরে পাড়ি দেব শ্রীনগরের উদ্দেশ্যে। এখন ঘুরিতে সময় সকাল 11:45। সামনের ভান্ডারায় অল্প করে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দেব বালতালের উদ্দেশ্যে। সমস্ত যাত্রাপথের মতোই একেবারে গুহা মন্দিরের সামনেও রয়েছে প্রচুর ভান্ডারা। এর মধ্যে একটি ভান্ডারায় আমরা প্রবেশ করলাম খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার শেষে আরও একটি ভান্ডারায় এক গ্লাস শরবত খেয়ে রওনা দিলাম বালতালের পথে। বাবা এবার বিদায় দাও, তুমি চাইলে বছর বছর আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি অমরনাথ গুহা থেকে বালতালের পথের যাত্রা নিয়ে, তাই সঙ্গে থাকবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।